বিচার ব্যবস্থার প্রতি আপনারা সন্তুষ্ট ছিলেন? তারা বলছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ, বলেছে না বলে নাই? আর রাজনীতি পরিবর্তন বৈধের রাষ্ট্র বিচার ব্যবস্থা থেকে রাজনীতি করা যায়? এটা করা যায় না। এটাই তারা করেছিল, যেটার কথা আমাদের আপন ভাই বলে দিয়েছেন, যে এই যে বিচার তারা করেছিল সম্পূর্ণ অন্যায় বিচার করেছিল। তারা বিচারের দ্বারে অবিচার করেছিল, মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে সেখানে। ঠিক একইভাবে বিবিসি থেকে মন্তব্য করা হয়েছে, জেনোসাইড অফ জাস্টিস, এ কথাটা বিবিসি থেকে বলা হয়েছে। মানে সুবিচারকে তারা হত্যা করেছে, শুরু হত্যা না, একেবারে গণহত্যা করেছে। অতএব যারা জুডিশিয়ালকে, জাস্টিসকে যারা জেনোসাইড করতে পারে, মিসক্যারেজ করতে পারে, যেসব বিচারক এরকম অবিচারের রায় দিয়েছে, তাদের বিচার হওয়া দরকার। আন্তর্জাতিক আদালতে সমস্ত বিচারকদেরকে দাঁড় করাতে হবে। বাংলাদেশের সুবিচার কায়েম করার জন্য বিচার ব্যবস্থাকে মজবুত হতে হবে। ইসলামের বিচার আমরা বলবো একটা সুবিচার হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা বিচারে মারা গেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতবাসী হোক, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। কিন্তু তাদের জীবনকে যেভাবে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, এর বিচার ওই দল এবং তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হওয়া দরকার। আমরা বলছি আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয়, এই নির্বাচনের দরকার আছে? এটা নির্বাচনই হয় না। 14 সালে বিনা ভোটে হলো, 18 সালে দিনের ভোট আগে হয়ে গেল, 2024 সালে কি হলো? কোনো ভোটই হলো না, নিজেরা ভোট করলো, দামি নির্বাচন করা হয়েছে। তাদের কথা হলো আমার ভোট আমি দিব, কথা ছিল যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমার তাও আমি দিব। এইভাবে ভোটকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভোট ব্যবস্থাকে, নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। দ্রুত গণতন্ত্র, দ্রুত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না। তারা ঠিক না বলে আমরা আপনাদের সামনে সরকারকে বলবো আগে বিচার হবে, আগে সংস্কার হবে, এরপরে সত্যিকার অর্থে নির্বাচন হতে হবে। কথা ঠিক না বলে? ইলেকশন রিফরমেশনের আগে ইলেকশন হবে না এবং বিচারের আগে নির্বাচন হবে না। এটা আমরা জোর গলায় বলতে চাই। দেশের জনগণ আসলে নির্বাচন চাই, জানতাম নির্বাচন আমরা চাই না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা কষ্ট পাচ্ছেন, বৃষ্টি হলো, আমি শেষ করতে চাই। হবে আপনারা এখন বলেন আমরা দেশে কোরআনের আইন চাই। কি আইন চাই? কি আইন চাই? এই কোরআনের আইন চালু হলে দেশে শান্তি হবে। কোথা থেকে অতীতে প্রমাণ তো কোরআনের আইন ছাড়া শান্তি হবে না। সেজন্য আল্লাহর আইন চাই, সৎ লোকে শাসন চাই। আল্লাহর আইনও দরকার আছে, ভালো লোক দরকার আছে। কথা ঠিক হবে। যাকে তাকে দিয়ে ভালো নির্বাচন হয় না, সেজন্য পরীক্ষিত লোকদের নির্বাচন করতে হবে। আমি আপনাদের কাছে আরো জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম